বাজে এখন ঘড়িতে 8:30। আমি এখনও দেখো বিছানা ছেড়ে উঠতে পারিনি। আর এই যে শুয়ে আছি, বাবানও ঘুমাচ্ছে, তো এখন উঠবো। 8:30 বেজে গিয়েছে, মানে অনেকটা বেলা। তো বন্ধুরা, আজ হচ্ছে বুধবার, আর এখন তো সময়টা দেখলে 8:30 বাজে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো আমি তখন দেখলে ঘুম থেকে উঠেছি, উঠে গিয়ে কলপাড়ে গিয়ে ব্রাশ করলাম, রান্নাঘর পরিষ্কার করেছি আর কি। তারপরে বাসন ছিল, বাসনগুলো মেজে একবারে কাপড় জামা ধুয়ে মেলে দিয়ে চলে এসেছি এ ঘরে। তো এখন বিছানাটা তুলে তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব। বাবানের জন্য আছে দুধ ও দুধ চাল দেব। দুধ চাল দিলে ও বিস্কুট দিয়ে দুধ খাবে, আর আমি খাবো ভাবছি আজকে আর রুটি টুটি কিছু করব না। চায়ের সঙ্গে মুড়ি আর দুটো বিস্কুট নিয়ে নেব, ওটা দিয়েই টিফিনটা সেরে নেব। আর অনেকটাই যেহেতু দেরি করে উঠেছি, তো প্রতিদিন তো সেই একই হচ্ছে, প্রতিদিন সেই একই হয়ে যাচ্ছে। মানে সব কিছু বলতে পারো এই দেরি করে ঘুম থেকে ওঠার জন্য সব কিছুই গন্ডগোল হয়ে যাচ্ছে। তো না ঠিক টাইম মতো সকালে খাওয়া হচ্ছে, না দুপুরের রান্নাটা ঠিক টাইম মতো হচ্ছে। কত সুন্দরভাবে এক লেভেলে যেত আগে, 1টা থেকে 1:30টার মধ্যে রান্না হয়ে যেত, খাওয়া দাওয়া হয়ে যেত। তো স্কুল ছুটি পড়াতে যেন সব কিছুই উলটপালট হয়ে গেছে। উলটপালট বলতে দেরি করে ঘুম থেকে উঠছি, তো ভাবছি তাড়াতাড়ি উঠবো, কিন্তু সেটা আর হচ্ছেই না। তো যাই হোক, বাইরে তো বেরোনোর নেই, বাইরে বেরোনোর বলতে সেই বিকেলবেলায় বাবানকে পড়তে দেওয়া, তাছাড়া এবেলায় আর বেরোনোর নেই। তো আমি এখন বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই বন্ধুরা। আর তোমরা সবাই আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে তো রবীন্দ্র জয়ন্তী, বললাম বুধবার, তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো স্কুল থেকে তো তোমার ছুটি আছে, ওই জন্য স্কুলে আমাদের তো একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আর কি অনলাইনে ক্লাস হতো। তো সেই গ্রুপে আর কি আমাদের স্যারেরা বলেছে যে বাচ্চারা সবাই আর কি কবিতা বা ড্রয়িং বা গান, ছড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের আর কি এসব ভিডিও করে স্কুলে পাঠাতে হবে, আর ড্রয়িং করে পাঠাতে হবে। তো বাবান একটা কবিতা মুখস্থ করেছে, কবিতাটা বলবে, আর সেটা আর কি ভিডিও করে আমি স্কুলে পাঠিয়ে দেব। তো গ্রুপে পাঠাবো। আর এখন আমি দেখো চা মুড়ি বিস্কুট নিয়ে বসে পড়েছি, বাবানকেও দুধ বিস্কুটটা দিয়ে দিয়েছি খেতে। খেয়ে দিয়ে তারপরে পরপর কাজগুলো করতে থাকবো। তো দেরি করে উঠলে না এই হয়, মানে একের পর এক কাজ লেগেই থাকে, সবটাই করতে হয়। তো তারপরে খাওয়া দাওয়া শেষে যে ঘরটা ঝাড় দিচ্ছি, বিছানাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর বাবান বিছানায় বসে পড়াশোনা করছে, আমি এই যে ঝাড় দিচ্ছি। তারপরে ঘরটা একটু মুছে নেব, মুছে নিয়ে যাব চান করার দিকে। চান করা হয়ে গেলে বাবানকে চান করিয়ে দিয়ে স্কুলের কাজটা করে দিয়ে যাব রান্না করতে। তো এই করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে, আমি বুঝতে পারছি। তো রান্নাবান্না বলতে আজকে তো সব নিরামিষ হবে, নিরামিষ বলতে মাছ নেই, ওই জন্যই নিরামিষ হবে আর কি, এমন নয় যে আজকে নিরামিষের দিন। তো যাই হোক, সবজি আছে। তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই বন্ধুরা, পরে আবার আসছি। ঘরটা মোছার পরে রান্নাঘরে গিয়ে বাবানের জন্য গরম জল বসিয়ে দিয়ে এসেছি। আর অল্প কিছু জামা কাপড় আছে, ভাবছি একবারে ভাঁজ করে নিলেই এ ঘরটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর মোছামুছিগুলিও করেছি, কিন্তু সবই তাড়াহুড়োর জন্য আর কি ভিডিও করা হচ্ছে না। বুঝতেই পারছো, অনেক তাড়াহুড়ো, মানে দেরি করে ওঠা যে কী সমস্যা সেটা শুধু আমিই বুঝতে পারছি। তো যাই হোক, সেটা বলে আর কাজ নেই। আমি এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলে দিয়ে তারপরে যাব চান করতে। চান করতে বলতে বাবানকে আগে চান করাবো, তারপরেও কিছু বাসন আছে সেগুলো মেজে তারপর আমি চান করব।
আর ইদানিং তো ওয়েদারটা ভীষণ ভালো যাচ্ছে বলতে পারো। বৃষ্টি হয়েছিল, তো দুদিন বৃষ্টি হওয়াতে গরমটা কমেছে। প্রচণ্ড গরম পড়েছিল, সবাই যেন গরমে সবাই হাঁসফাঁস করছিল আর কি, আমার মতনই। তো এই চলে এসেছি বাবানকে চান করিয়ে দিয়ে। অল্প কিছু বাসন আছে, বাসনগুলো মেজে নিয়ে, আর এখন তো প্রায় 12:30টারও বেশি বাজে। তো কলের জলটাও পেতাম না যদি চান না করতাম। তো চান করে দেখো বন্ধুরা, বাবানের স্কুলের কাজটা করে দিয়ে, মানে কবিতা বললো সেটা ভিডিও করে পাঠিয়ে দিয়ে আমি সবজি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। ভেবেছিলাম মানে তেঁতুল ডাল করব করলা দিয়ে, যে ডাল মুগ ডাল বসিয়েছি, করলা দিয়ে ডাল হবে। আর তেল পটল করবো, বরবটি আলু ভাজা। তো তেল পটল আর করা হলো না, তেল পটলের বদলে দেখো পটল ভেজে নিচ্ছি 4-5টা। কারণ তেল পটল করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, এখন বেজে গিয়েছে তাও প্রায় 1:45। আর অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে, এখন আরেকটা তরকারি করতে গেলে আরও একটু দেরি হতো, মানে সেই 2:30 পৌনে 3টে বেজে যেত। তো ভাবলাম ডালের সঙ্গে পটল ভাজা, বরবটি আলু ভাজা এটা দিয়েই মা ছেলের খাওয়া চলে যাবে। তো রান্না করে নিয়ে চলে এসেছি। ও ঘরের কাজ বাজও দেখো, দেখাতে পারলাম না কিছু। তো করলা দিয়ে ডাল করেছি, খেতে বেশ ভালো হয়েছিল। আর এখানে পটল ভাজা, বরবটি আলু ভাজা, ভাতটা বেড়ে নিয়েছি। বাবানকে ভাতটা মেখে দিয়েছি, তো ওর ভাতটা এখনও পর্যন্ত আমি মেখেই দিই। আর সকালের ভাতটা বলতে পারো খাইয়েই দিই আর কি। তো আমি খেতে বসে পড়েছি। ভাজা ভুজা দিয়ে ভাত খেতে আমার বেশ ভালো লাগে। তো খেয়ে দিয়ে পরে আবার এই যে চলে এলাম বন্ধুরা। গুড ইভিনিং। এখন বাজে 4:45, মানে 4:45। কলপাড়ায় কাজবাজ সেরে হাত মুখ ধুয়ে এসেছি, আর এখন রেডি হব। রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরোবো, ছেলেকে পড়তে দিতে যাব। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।